ওনাদের সামনে দিয়ে দাও। এমা, এত কিছু আমি খেতে পারবো না। ইনফ্যাক্ট এই সময় আমরা সেভাবে কিছু খাইও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা যখন এনেছেন আমি একটা মিষ্টি আমি তুলে নিচ্ছি। এত আয়োজন করা হলো, কিছুই খাবেন না? মেসমশাই আপনি একদম চিন্তা করবেন না, আমি অল্প হলো একটু খাবো। চৈতি, তুমি খাবে তো? না না, ও কি এখানে গেস্টের মতো খাবে নাকি? ও টেবিলে বসে পরে খাবে আমাদের সাথে। শুনুন, আমাদের বয়স হচ্ছে, আমরা নাতির বিয়েটা ফেলে রাখতে চাই না। এর ভিতরে দুর্ঘটনা ঘটেইছি যখন, তখন তো আর ফিরে রাখার কথাই ওঠে না। যত তাড়াতাড়ি হোক নাতির বিয়েটা দেখে যেতে চাই। তোমরা আশীর্বাদের পরে যত তাড়াতাড়ি হোক বিয়েটা দিয়ে দাও। তোমার কিছু বলার আছে জামাই? জামাই? না মানে দুদিন পরে তো জামাই হবেই, তাই দুদিন আগেই বললাম। বললাম তো, আমার কিছু বলার নেই। সাক্ষ্য, যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলো। এখানে সবাই আছেন, এখন মন খুলে কথা বলো। দেখো বাবা, তুমি তো বড় হয়েছো, অ্যাডাল্ট এখন। আর চৈতিও তোমার বহুদিনের চেনা মেয়ে, তাই তোমার যা বলার আছে তুমি খোলাখুলি সোজাসুজি সবার সামনে বলতে পারো। আমার একটাই শর্ত আছে, আশীর্বাদের দিন মিনু মাসি আর ওনার 2 মেয়ে, ওদেরকে ডেকে পাঠাও, ওনাকে কাজটা ফিরিয়ে দাও। আর ওদেরকে বলো আশীর্বাদের রান্না যেন ওরাই করে। অভিমান তোকে এই জায়গায় পৌঁছে দিল সাক্ষ্য, তুই মেয়েটাকে আরো কষ্ট দিবি? দেখ নিয়তি কাকে কোথায় টেনে নিয়ে যায়। আমি আর কি বলবো, কিচ্ছু বলার নেই আমার। আমার ছেলে হয়ে তুই এই কাজটা করতে পারিস না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।